দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলের ট্যাব দুর্নীতি, আতঙ্কে ছাত্রছাত্রী থেকে শিক্ষক। পূর্ব মেদিনীপুরের পর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলেও দেখা গেল ট্যাব দুর্নীতি। সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরও তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে অন্য কোনো অ্যাকাউন্টে, যাকে কেন্দ্র করে এখন দুশ্চিন্তার মধ্যে স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রীরা। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর, কুলপি, ফলতা, মগরাহাট পূর্ব সহ বিভিন্ন এলাকায় স্কুলগুলিতে দেখা গেল এইভাবে একাধিক ছাত্রছাত্রী অ্যাকাউন্টের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে 31 জন ছাত্রের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে, রং ক্রেডিট হয়েছে, যার ফলে এই বিষয় নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে সাগর থানায় ওই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আবার কুলপি বিধানসভার মদনমোহনপুর রামচন্দ্র বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ছাত্রছাত্রী সংখ্যা 45 জন, তার মধ্যে 15 টাকা পায়নি, যার মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী এইভাবে টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। তবে এই বিষয় নিয়েও মদনমোহনপুর রামচন্দ্র সর্দার বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক ইতিমধ্যে কুলপি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি ডিআই এর কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে। অন্যদিকে ফলতা বিধানসভার রামগড়হাট হাই স্কুলেও এইভাবে বেশ কিছু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। অন্যদিকে কুলপির রামকিশোরপুর রাধানগর হাই স্কুলের একটি মাত্র ছাত্র ওই ট্যাবের টাকা না পাওয়াতে স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানায়। তখন দেখা যায় ভুল ইনফরমেশনের কারণে তার টাকাটি ফেলড হয়েছে, রং ক্রেডিট হয়নি, অথচ তার নাম উঠে আছে এই রং ক্রেডিট লিস্টে। এই বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষক জানায়, বিষয়টি আমরা ডিআইকে জানিয়েছি, তিনি এর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তবে ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ডিআই নজরুল হক সিপাই বিষয়টি নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের সাথে কথা বলা হয়েছে বলেও জানায়। তবে এখন প্রশ্নচিহ্নের মুখে ছাত্রদের ট্যাবের টাকা, আদৌ কি এই টাকাগুলি তারা আর ফেরত পাবে, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। কি জানতে পারলে? ওই আমাদের দুর্গাপূজার আগে যে মানে 2 মাস আগে জমা নিয়েছে যে কাগজপত্র, তারপর আমরা মানে আমাদের বলেছে যে 5 তারিখ ঢুকবে, 25 তারিখ ঢুকবে, এরকম করে বলেছে। তারপর আমাদের টাকা এখনও ঢুকেনি। তারপর আমাদের ওই ব্যাংকের বইয়ের জেরক্স নিয়েছে 2টো, আর আপডেট কপি 2টো করে নিয়েছে, মোট 4 কপি নিয়েছে এখন। তারপর স্যার জমা দেবে বলেছে। কেন ঢোকেনি, কেন কি জানিয়েছে? এখনো জানায়নি, মানে ঢোকেনি, বলছে যে ঢুকবে এবার, মানে এইসব কাগজপাতি জমা দিলে ঢুকবে। স্কুলে কি এসছেন? হ্যাঁ, কেন এসছেন, কেন? আমরা ওই কাগজপত্র জমা দিতে এসেছি স্যারদের সাথে দেখা করতে। অন্য অন্য ছাত্রছাত্রীরা পেয়েছে? হ্যাঁ, অনেকে পেয়েছে, আর ওই 30-31 জন মতন পায়নি এখনো। তারা পেয়েছে, আপনারা পাননি, হ্যাঁ। কি বলবেন এতে? কতটা কি আমরা ওই মানে পেয়েছি যতটা, মানে তারা তো পেয়েছে, আমরা পাইনি, যখন আমাদের তো পেতে হবে, তার জন্য তো এত কাগজপাতি সব জমা দিচ্ছি, আমরা এত কিছু ছোটাছুটি করছি। কি নাম আপনার? মরিয়ম খাতুন, কোন ক্লাসে পড়ো? 12-এ। বলছে অন্য অ্যাকাউন্টে চলে গেছে, টাকা আসেনি, এগুলোই বলছে। কিন্তু বন্ধুরা পেয়েছে? হ্যাঁ, আমাদের ক্লাসে অনেকেই পেয়েছে, আবার অনেকে পায়নি। যে সমস্ত কাগজগুলো জমা দেওয়া রয়েছিল সেগুলো কি সব জমা দিয়েছিলে? হ্যাঁ, সব জমা দিয়েছি, তারপর পরে চেকও করা হয়েছে, সব ঠিকই ছিল। মানে জানতে পারলে কি করে আসেনি? সবাই যখন চেক করছে, আমরাও ব্যাংকে গেলাম, গিয়ে চেক করলাম, তখন দেখছি আমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। তারপর স্যারকে বললাম, স্যার তারপর চেক করলো, দেখলো যে অনেকেরই টাকা আসেনি। আসেনি টাকা। তো স্যারেরা কি বললো, এখন কি বলছে, কি হবে? স্যাররা এখন সব কিছু আবার জমা নিচ্ছে, এখন কি হবে স্যাররাও জানে না। জমা নিয়েছে আবার নতুন করে? কি নাম তোমার? স্বস্তিকা মণ্ডল। কাগজ জমা দিয়েছিলে, কিন্তু কি হলো, এসছে টাকা এসছে? কি বলা হলো? কেন আসেনি সেটা জানো না, বা কি কারণের জন্য? বললো যে টাকা এমনি অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, তোমরা সঠিক কাগজপত্র জমা দিয়েছে? কি নাম তোমার? সৈন্যদীপ মণ্ডল, কোন ক্লাস? 12। আমাদের বিদ্যালয়ের 261 জন ছাত্রছাত্রীর মধ্যে 31 জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে। তারা পুজোর আগে আমরা সাবমিট করেছিলাম, আর সাবমিট করার পরে পুজোর পরে তারা এসে বলছে স্যার অন্যের টাকা ঢুকেছে, আমাদের টাকা ঢোকেনি। এবারে তখন আমরা ওদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে দেখতে পাই যে ওদের অ্যাকাউন্টগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, ফলে তারা টাকা পায়। এই বিষয়ে কোথাও কি জানানো হয়েছে? হ্যাঁ, এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি, সাগর থানায় জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে।
এবং তারা তদন্ত করবেন। কি নাম আপনার আর বিদ্যালয়ের নাম? আমার নাম শ্যামল কুমার বালা, মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, সাগর। আপনি কি প্রধান শিক্ষক? না না না, আমি আমাদের টিআইসি আছে, কিন্তু তিনি ট্রিটমেন্টের জন্য ভেলোর গেছেন, তাই অস্থায়ীভাবে আমি দায়িত্বে আছি।